বৃষ্টির দিনে বাঙালির একটা আবেগ খিচুড়ি। আমার মনে হয় খিচুড়ি পছন্দ করে না বাংলাদেশের এমন মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ খিচুড়ি। এই খিচুড়িটার স্বাদ নিতে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। শুধু দেখলে হবে না, এটা দেখে দেখে রান্নাটাও করে নিতে হবে। ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপনার সামনে খুব সহজেই চলে আসে। বিফ খিচুড়ির জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। হাড়টার পরিমাণটা একটু কম ছিল, বাট চর্বিটাও মোটামুটি ছিল। এই সাইজটা করে কেটে নিতে হবে। আর এই খিচুড়িটা রান্না করার জন্য যে কোনো গরুর মাংসের অংশ নিতে পারেন। প্রথমে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের পাউডারটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়াটা, 1 টেবিল চামচ লবণ এবং 1 কাপ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা যেন খাঁটি হয়। এবারে এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো। আমি হাত দিয়ে ম্যারিনেট করে রাখি। আপনারা কে কীরকম করে রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর জানাতে পারেন কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন। আমার কাছে মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করলে মাংসের ভিতরে মশলাগুলো প্রপারলি সেট হয়। 20 মিনিট পর আমি চলে যাচ্ছি রান্নাতে। আমার পছন্দের একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে রান্না করতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 4-5টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ এবং 1 কাপ পেঁয়াজ। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে তেলের সাথে মাংসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, এখানে কিন্তু আপনি সরিষার তেল না, সয়াবিন তেলটা প্রথমে ব্যবহার করতে হবে। এবারে ম্যারিনেট করে রাখা যে বাটিটা, ওটা ধুয়ে একটু পানি আমি এখানে অ্যাড করছি। ঢেকে রান্না করব। আরেকটা কথা, আমার শখের মাটির পাতিলটা একটু প্রবলেম হয়েছিল, তাই ওটা আমি চেঞ্জ করে অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি। এবারে ঢেকে রান্না করব মাংসের উপর থেকে তেল ভেসে না ওঠা পর্যন্ত, মানে ভালো করে একটু কষিয়ে নিলেই হবে। এবারে পরিমাণ মতো গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এই মাংসে আমি আর কোনো পানি অ্যাড করব না। নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করতে থাকবো। অন্যদিকে চলে যাচ্ছি আমার খিচুড়ির চাল ডাল এগুলো রেডি করতে। আমি এখানে 500 গ্রাম পোলাওয়ের চালটা নিয়েছি। সঙ্গে দিচ্ছি 1/2 কাপ মসুরি ডাল এবং 1/2 কাপ মুগ ডালটা। এই মুগ ডালটা আমি একটু ভেজে নিব। অল্প আছে মুগ ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভাজলে খুব সুন্দর একটা স্মেল পাবেন। চুলার আঁচটা কম রেখে আস্তে ধীরে ডালটা ভেজে নিতে হবে এবং সবগুলো উপকরণ সুন্দর করে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। এবারে চলে যাচ্ছি মাংস রান্নায়। আমি এবার চেক করে নিচ্ছি আমার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার কাছে মাংসটা সেদ্ধই হয়ে গিয়েছে। এবারে আমি অন্য একটি পাত্রে মাংসটা তুলে নিচ্ছি। ঝোল ছাড়া মাংসগুলো তুলে নিতে হবে। অল্প একটু ঝোল থাকলেও সমস্যা নেই। আর কিছু মাংস আমি এখানে রেখে দিয়েছি। এবারে ধুয়ে ছেঁকে রাখা চাল ডালগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নিব। একটু আস্তে ধীরে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম করে রেখে তারপরে সময় নিয়ে এটা করতে হবে, যেন কাঁচা মশলার ঘ্রাণটা না থাকে। দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে করে ঝরঝরা করে চালটা ভেজে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটাই কিন্তু অ্যাড করতে হবে। যেহেতু এখানে আমি 500 গ্রাম চাল আর প্রায় 200 গ্রামের মতো ডাল দিয়েছি, তাই 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। পানিটা একটু বুঝে বুঝে দিবেন, সবার একরকম হয় না। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু চেক করে দেখবেন, যদি লবণটা একটু চড়া হয় তাহলে ঠিক আছে। চালটা ফুটে শুকিয়ে গেলে এখানে আমি অ্যাড করব 1/2 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং তুলে রাখা মাংসগুলো।
শেষে দেয়া যে এই সরিষার তেলগুলো, এগুলোতেই আপনার খিচুড়ির স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, এটা দিতেই হবে। এবারে ঢেকে রান্না করব, দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমার খিচুড়িটা একদম রেডি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খিচুড়ির স্বাদটা 100তে 100। বিশ্বাস না হলে একবার এই রেসিপিটা দেখে দেখে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক রকম খিচুড়ি রান্না করেছি, বাট এটা আমার করা বেস্ট রেসিপি। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। যারা ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা শেয়ার করে রাখবেন। আর একটা কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।